আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্ক্যাবিস থেকে সেরে ওঠার জন্য খুবই কার্যকরী একটি প্রোটোকল শেয়ার করব। এটি অত্যন্ত সহজ, আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো ওষুধ কিনতে হবে না, আপনি ঘরে বসে থেকেই স্ক্যাবিসকে দূর করতে পারবেন। এটা দূর করার জন্য যা যা কিছু দরকার তা অলরেডি আপনার কাছে রয়েছে। আপনি যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন, আপনি জানেন এর পূর্বে আমি স্ক্যাবিস নিয়ে আরও একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি শক্তিশালী 5টি প্রাকৃতিক চিকিৎসা যা মেডিকেল গবেষণায় দেখা গেছে প্রচলিত পারমেথ্রিন বা আইভারমেকটিন জাতীয় ওষুধের থেকে অধিক কার্যকরী। কিন্তু অনেকেই এই ওষুধগুলো কালেক্ট করতে পারছে না, বা অনেকের টাকা পয়সার সমস্যা, বা অনেকেই জানে না কী করে ব্যবহার করতে হবে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বাচ্চাদের হচ্ছে, বড়দের হচ্ছে না। ছোট বাচ্চাদের শরীরে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, কারণ তাদের স্কিন খুবই সেন্সিটিভ। তবে আজকে আমি আপনাকে যেই পদ্ধতি দেখাবো তা এতটাই ইফেক্টিভ এবং খুবই সহজ, আপনি যে কারোর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন, ছোট বড় বয়স্ক সবার ক্ষেত্রে, এবং এটা অত্যন্ত ইফেক্টিভলি স্ক্যাবিসকে আপনার শরীর থেকে দূর করবে। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আজকে আমি আপনাদের সাথে স্ক্যাবিস থেকে সেরে ওঠার জন্য যে ট্রিটমেন্ট প্রোটোকল শেয়ার করব, সেটা আমি অনেককে সাজেস্ট করেছি এবং খুব ভালো ফলাফল এসেছে। সো আজকের ভিডিওতে আমি যা বলবো তা যদি আপনি হুবহু অনুসরণ করতে পারেন, কোনো মিস্টেক না করেন, তাহলে খুব দ্রুতই আপনি স্ক্যাবিসের এই যন্ত্রণা থেকে সেরে উঠতে পারবেন। দেখুন, এর জন্য আপনাকে বুঝতে হবে স্ক্যাবিসের আসল মূল শক্তিটা কোথায়। এই শক্তি হচ্ছে, এটা আপনার স্কিনের নিচে লুকিয়ে থাকে, সেখানে তাদের লার্ভা বড় হয়, আপনার স্কিনের গলিত টিস্যু খেয়ে এবং অ্যালার্জিক রিয়াকশন করে, যার থেকে আপনার ইচিং হয়, চুলকানি হয়, এবং আপনি চুলকাতে চুলকাতে সেই পানির গোটার মতো যে ওয়াটার ব্লিস্টারগুলো রয়েছে সেগুলো আপনি ভেঙে ফেলেন, সেখান থেকে লার্ভাগুলো বড় হয়ে বের হয়ে আসে এবং তারা আবার এই প্রক্রিয়াটা কন্টিনিউ করে, যার ফলে আপনার একদিকে স্ক্যাবিস ভালো হয়। আপনি ওষুধ অ্যাপ্লাই করার পরে লোশন যখন সারা শরীরে মেখে নেন, আপনার স্কিন সারফেসে যে স্ক্যাবিসগুলো রয়েছে সেগুলো মারা যায়। কিন্তু যেগুলো আপনার স্কিনের ভিতরে রয়েছে, পানি গোটার ভিতরে রয়েছে, সেগুলো কিন্তু মারা যায় না। ফলে সেগুলো যখন আপনি ইচিং করে, চুলকানোর ফলে সেগুলো বের হয়ে আসে, তখন আপনার পুনরায় ইনফেকশনটা হয়। আমরা এখানে একটি স্মার্ট পদক্ষেপ নিব, সেটা হচ্ছে আপনি এইভাবে চুলকিয়ে এগুলোকে আরও ছড়ানোর চাইতে সবথেকে উত্তম হবে একটা পরিষ্কার সূচের মাধ্যমে এই ব্লিস্টারগুলোকে, ওয়াটার ফিল্ড ব্লিস্টারগুলোকে, একটা টিস্যু নেবেন হাতের মধ্যে এবং একটা সূচ নেবেন। সূচ দিয়ে আপনি ব্লিস্টারগুলোকে ছিদ্র করে যে পানিটা বের হবে সেটার সাথে সাথে একটি টিস্যু দিয়ে শুষে নিন। তাহলে এখানে এই পানির সাথে সমস্ত লার্ভা আপনার টিস্যুতে চলে যাবে। এইভাবে পরিষ্কার টিস্যুর সাহায্যে বেশ কয়েকটা টিস্যু ব্যবহার করে একসাথে একদিনে সবগুলো পরিষ্কার করতে হবে না, আপনি কয়েকদিন সময় নিয়ে এটা করতে পারেন। আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে, যতগুলো ব্লিস্টার রয়েছে সেগুলো ভিতর থেকে পানি শুষে বের করতে হবে টিস্যু এবং সূচের মাধ্যমে। এবং এর পরবর্তীতে আমি রেকমেন্ড করব অ্যালোভেরা জেল, সেখানে টপিক্যালি অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যালোভেরা পাতা কেটে সেখান থেকে অ্যালোভেরা জেল এক্সট্রাক্ট করে সেটা যখন আপনি পানি শুষে নেবেন টিস্যুর মাধ্যমে, তার পরবর্তীতে অ্যালোভেরা জেলটা মেখে দিবেন। এতে করে আপনার স্কিনটা দ্রুত রিপেয়ার হবে এবং যেই ক্ষতগুলো রয়েছে সেগুলো দ্রুত শুকিয়ে যাবে। জাস্ট এই কাজটা যদি আপনি নিয়মিত করতে পারেন, যখন আপনার নতুন ব্লিস্টার দেখা দিবে, আপনি সেটাকে যখন দেখবেন সেখানে প্রচুর পানি দেখা যাচ্ছে, আপনি সেটাকে ছিদ্র করে সেখান থেকে পানিটা শুষে নেন, তাহলে সেখান থেকে লার্ভাগুলো চলে যাবে এবং সেগুলো পুনরায় আপনাকে ইনফেকশন করবে না। এইভাবে খুব দ্রুত আপনি স্ক্যাবিসের সংক্রমণ থেকে সেরে উঠতে পারবেন। এবং আপনি একা করলে হবে না, আপনার সাথে যারা রয়েছে ফ্যামিলির মধ্যে প্রত্যেককেই একসাথে এই পদক্ষেপগুলো নিতে হবে। পাশাপাশি আপনার বিছানার চাদর, বালিশের কভার, জামা কাপড় নিয়মিত ধুতে হবে গরম পানিতে, রোদ দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর সবথেকে বড় বিষয়, যদি আপনি স্ক্যাবিস থেকে সেরে উঠতে চান, তাহলে অবশ্যই অতিরিক্ত যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে স্ক্যাবিস হলেই সবাই চুলকাতে থাকে। চুলকাবেন, এটা বাড়বে, আপনি যত চুলকাবেন এটা তত ছড়িয়ে পড়বে। সো আপনার হাতের নখকে ছোট রাখুন এবং সর্বোপরি ওভারঅল আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য শরীরের যত্ন নিন, যাতে করে দ্রুত ইনফেকশন থেকে সেরে ওঠা যায়। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।